আস্ত জলপাইয়ের নরম তুলতুলে এই আচারটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 1.5 কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি। জলপাইয়ের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে একটা নাইফের সাহায্যে এরকম গভীর করে 4টা দাগ কেটে নিয়েছি। 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল নিয়ে অল্প একটু 5 ফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ একটু ভেজে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা। রসুন ও সরিষা বাটা একটু ভেজে নেওয়ার পরে এখানে জলপাই দিয়ে দিলাম। এরপর 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে জলপাইগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণ চিনি, 4 টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা, কয়েকটি ছোট ছোট সাইজের আস্ত রসুন। এরপর চুলার কম আঁচে প্যানটা ঢেকে রাখবো 30 মিনিটের মতো। 2 টেবিল চামচ 5 ফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ ভালোভাবে টেলে নিতে হবে। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধা ভাঙা করে নিতে হবে। মাঝে মাঝে আচারটাকে নেড়ে দিতে হবে। একটু ভারী তলাযুক্ত ও বড় ছড়ানো পাত্রে আচারটা করবেন, তাহলে সহজে নিচে পোড়া লাগবে না আর জলপাইগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না। 30 মিনিট পর জলপাইগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। জলপাই সেদ্ধ হয়ে যাওয়ার পর আচারের মশলাটুকু দিয়ে দিলাম। শিরা কিছুটা ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিব। এই আচার নরমাল তাপমাত্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে, তবে মাঝে মাঝে অবশ্যই একটু রোদে দিতে হবে।